কোন যুবক, কোন ব্যবসায়ী, কোন নওজোয়ান যদি পারেন, টাইম এখন গতিতে চলতেছে, মাত্র 10,000 টাকা আগামী জালসার পূর্ব পর্যন্ত আপনি পরিশোধ করিয়ে নওদাপাড়া সাবিরুল 1000 টাকা 48 কিলো 40 কিলো গম আলহামদুলিল্লাহ সন্তানের জন্য দান করেছেন। বাবু, একজন ভাইকে অনুরোধ করি, কোন চাকরিজীবী যদি থাকেন, কোন ব্যবসায়িক যদি থাকেন, কোন আমার নবীর মহব্বতকারী যদি থাকেন, আপনার আপন পিতার নামে, আপন মার নামে যদি পারেন, আপনি আগামী জালসার পূর্ব পর্যন্ত পরিশোধ করিয়ে মাত্র 10,000 টাকা। একটা ভাই পারবেন? বেরাদার ইসলাম বেশি আপনাকে বলিনি, মাত্র 10,000 টাকা। কোন মা যদি পারেন, কোন বোন যদি পারেন, কোন ভাই যদি পারেন, কোন বাবা যদি পারেন, আমার রাসূলুল্লাহ দোহাই দিতেছি, যে নবীর ওসিলাতে পৃথিবীতে এসেছেন, যে নবীর ওসিলাতে অক্সিজেন নিতেছেন, যে নবীর ওসিলাতে নামাজ পেয়েছেন, যে নবীর ওসিলাতে রোজা পেয়েছেন, যে নবীর ওসিলাতে যাকাত পেয়েছেন, যে নবীর ওসিলাতে হজ পেয়েছেন, যে নবীর ওসিলাতে আজকে কোরআন মাজিদ পেয়েছেন, যে নবীর ওসিলাতে কাবা পেয়েছেন, যে নবীর ওসিলাতে খোদাকে পেয়েছেন, সেই নবীর নামে একজন ভাইকে দেখতে চাই 10,000 টাকা। পুরন্দরপুরে আব্দুল সাত্তার 500 টাকা দিয়েছে। দেখেন আর একজন ভাই আবার 500 টাকা দিয়েছে। মাদ্রাসার সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, কার্যকারী কমিটি হোক, বা সাধারণ কমিটি হোক, বা দেশ বিদেশের যে কেউ হোক, একজন ভাইকে অনুরোধ করে আমার রাসূলুল্লাহ দোহাই দিয়ে, একজন ভাই আপনি আগামী জালসা আগা পর্যন্ত আপনি দিয়ে পরিশোধ করিয়েন। 1 বছর পর আবার জালসা হবে, আপনি আগামী জালসার আগে পর্যন্ত, অর্থাৎ 11 মাস আপনি সময় পাবেন। একটা ভাই পারবেন না? একটা কোন যুবক, জওয়ান, নওজোয়ান, আমার রাসূলুল্লাহ দোহাই দিয়েছি, সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়েছি, নবীর রওজা শরীফের দোহাই দিয়েছি, মাত্র একজন ভাই মাত্র 10,000 টাকা। নাই দেওয়ার মতন কোন ভাই? বেরাদারান ইসলাম অনুরোধ করে বলি, আপনার জন্য খাস করে দোয়া করব। আজকে মাদ্রাসায় বোর্ডিং চলতেছে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। বেরাদার বিজ্ঞ শিক্ষকদের দ্বারা আজকে পঠন পাঠনের কাজ হয়, পাঠ সহ আজকে বোর্ডিং চালানোর ব্যবস্থা করেছেন। বেরাদার একজন ভাইকে অনুরোধ করি, একজনে যদি না পারেন, ভাই ভাই মিলে বা বন্ধুতে বন্ধুতে মিলে, আপন পিতার নামে, আপন মার নামে মাত্র আপনার 10,000 টাকা। কোন ভাই নাই দেওয়ার মতন? একটু তাড়াতাড়ি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে, বালা মুসিবতকে দূর করবে, বিপদ আপদকে দূর করবে। একজন ভাইকে দেখতে চাই, মাত্র 10,000 টাকা। একজন ভাই একটু চট করে বলেন, 2-4টি আপনাকে হাদিস শরীফ শোনায়। বেরাদারান ইসলাম বেশি বলিনি, মাত্র 10,000 টাকা রয়েছে, মাত্র 10,000 টাকা। সংসারের জন্য কত খরচ করছেন, ছেলে মেয়ের জন্য কত ব্যয় করছেন, কিন্তু আমার রাসূলুল্লাহ মহব্বতের ওসিলা দিয়ে বলেছি, মাত্র 10,000 টাকা। যে নবী আমার শাফাআতকারী পয়গম্বর, যে নবী আমার হায়াতুন নবী পয়গম্বর, যে নবী আমার বেমিসাল পয়গম্বর, বেরাদারান ইসলাম, যে নবীর ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বেরাদার সেই নবীর ওসিলা দিয়ে আপনার নিকট আবেদন করেছি, মাত্র 10,000 টাকা। পাগলা ট্যাকের আনারুল, সুবহানাল্লাহ, পাগলা ট্যাকের আনারুল ভাইজান আমার 10,000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 10,000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। ভাইয়ের দেখেন, ভাইজান আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই দেখো না, আরেকটা কোনো ভাই হবে না, একটু জোড়া যদি হয়ে যেত ভাই গো। বেরাদারান ইসলাম একজন ভাইকে অনুরোধ করি, যদি পারেন আপনাকে হাদিস শরীফ শোনায়, আমার নবীর কি পাওয়ার। বুখারী শরীফের একটা হাদিস আপনাকে শোনায়, বুখারী শরীফের হাদিস। একজন ভাই যদি পারেন 10,000 টাকা।
জোড়া হয়ে যেত ভাই গো। পৃথিবীতে আল্লাহ তাআলা সব জোড়া জোড়া তৈরি করেছেন, তাই একটা ভাই না, একটা কোনো ভাই আপন মায়ের নামে, আপন পিতার নামে, যে মা আপনাকে পেটে বহন করেছে, যে মা আপনাকে আমাকে পেটে স্থান দিয়েছে, যে মায়ের পেটে থাকা অবস্থায় কত হাত পাকে নাড়ানাড়ি করেছি, মা সহ্য করেছে, যে মা আজকে প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছে, যে মা আজকে বেরাদার ইসলাম স্তনের লিটারের লিটার আপনাকে আমাকে দুগ্ধ পান করিয়েছে, এ বেরাদার যে মা আজকে আপনাকে আমাকে শীতের রাত্রিতে করে কলিজার উপরে করে রেখে নিয়ে রাত্রি অতিবাহিত করেছে, যে মা 5 থেকে 6 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে, এই রকম কোন একটা মহারা যদি থাকেন মাত্র 10,000 টাকা, আপনার মা কবরে কি অবস্থায় রয়েছে আপনি জানেন না, আপনার পিতা কবরে কি অবস্থায় রয়েছে জানেন না। এই রকম পিতা হারা যদি থাকেন, কেউ মা হারা যদি থাকেন, এই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা। একটা পিছনের ভাইদেরকে বলি, কোন দেশে ভাই যদি এসে থাকেন, অনুরোধ করে বলি, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে ভাই, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে, মাত্র 10,000 টাকা। এমন কিছু বেশি বলেনি, চট করে বলেন একটু হাদিস শরীফ আপনাকে শোনায়। আর কয়দিন পর হলো রোজা, জি, আর কয়দিন পর রহমতের মাস আসতেছে, অফারের মাস আসতেছে, যে মাসে আল্লাহ চন্দ্র উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আজকে আলহামদুলিল্লাহ আকাশের দরজাকে খুলে দিবেন, রহমতের দরজাকে খুলে দিবেন, জান্নাতের দরজাকে খুলে দিবেন, আজকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন। এহেন মাস আগামীতে আমাদের সামনে আসতেছে মুসলমান। একটা হাদিস শরীফ শোনাবো আপনাকে, একটা হাদিস শরীফ বেশি না, তবে আরেকজন ভাই যদি একটু হাত উঠাতেন, যে আপনাকে সময় দেওয়া হবে আগামী জালসার আগা পর্যন্ত, আগামী জালসা 11 মাস পর হবে, জি 11 মাস আপনি সময় পাবেন, 11 মাস পর ধীরে ধীরে আপনি দিয়ে 200 টাকা 500 টাকা 1000 টাকা যখন যেমন করে আপনার পক্ষে সম্ভব হবে তখনই তেমন করে আপনি দিয়ে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে মাত্র 10,000 টাকা, হযরত 500 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর 20 কিলো গম, পাবলু মন্ডল 50 কিলো গম, আর একজন 200 টাকা, 10,000 টাকা দিবে তোমাদের পাড়া। আলহামদুলিল্লাহ আমার হাসিস মৌলানা রফিকুল ইসলাম এর গ্রাম থেকে 10,000 টাকা দেবে, নাম লিখে নিয়েছে, মায়েকে নাম বলতে বারণ করেছে। নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 10,000 টাকার দাতা জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। ইসলাম মায়ের কথা যখন বলেছি, 10,000 যদি না পারেন একটা ভাই 5,000 দিয়ে দেন, একজন ভাই 5,000 টাকা। আপনার মা কবরে শায়িত আছে, আপনার পিতা কবরে শায়িত আছে, আল্লাহর দরবারে খাস করে দোয়া করবেন। একটা ভাই আপনি বলতে পারবেন যে আমার মা কবরে আছে, আমার পিতা কবরে আছে, মাত্র 5,000 টাকা দিয়ে। একটা ভাই এরকম কোন মাহারা নাই, পিতাহারা নাই, যে মাত্র 5,000 টাকা। আপনাকে একটা হাদিস শরীফ শুনিয়ে দিই, আর কিছুক্ষণের মধ্যেই আপনি দাস্তারে কেরাতের সোহানা দৃশ্য দর্শন করবেন ইনশাআল্লাহ। যারা বাইরে আছে তাদেরকে অনুরোধ করবো ভিতরে চলে আসুন, কিছুক্ষণের মধ্যে দাস্তারে কেরাতের সোহানা দৃশ্য আপনি দর্শন করবেন। নাই একটা 5,000 টাকা, বেশি বলিনি ভাই, মাত্র 5,000 টাকা। এই দেখেন ভাই যারা 50 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। অভিরামপুর আবুল কালাম 20 কিলো গর্ত লিখিয়ে দিতে হবে, যে একটু নামটা লিখিয়ে দিতে হবে। হ্যাঁ আমি 300 টাকা দিয়েছি, একটু অভিরামপুর 20 কিলো গর্ত লিখার লোক নাই গো, কি ব্যাপার। আলহামদুলিল্লাহ। এবারে ইসলাম একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি জোরে পড়েন মাওলানা
সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শাফি আছি চলে মোহতারাম। একজন ভাইকে বলেছি ৫,০০০ টাকা মায়ের নামে। বুখারী শরীফের একটা হাদিস শরীফ শুনুন। হাদিসটি বর্ণনা দিতেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনেন, এটা মাদ্রাসার জালসার আদায়ের আপনার জালসা। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফটি বর্ণনা দিতেছেন। কি বর্ণনা দিতেছেন? যে পবিত্র রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, আর এই রহমতের বরকতের মাসে একজন ব্যক্তি ৫০০ টাকা দিয়েছে। রাধারানী ইসলাম তো রহমতের মাসে একজন সাহাবী তিনি নবীর নিকটে উপস্থিত হতেছেন। আর দয়ার নবী আমার মসজিদে নববীতে উপবিষ্ট রয়েছেন। উপস্থিত হওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, ইয়া নবী আল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম। তোমার রহমতুল লিল আলামিন নবী বলেন, সাহাবী এটা রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস, করুণার মাস, রহমতের মাস, তোমার কি হলো? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রোজাকে ভঙ্গ করে দিয়েছি, আমার রোজা ভঙ্গ হয়ে গেছে, আমি বিবির নিকটবর্তী হয়ে গেছি, আমি আমার বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে ইশারাতে বুঝালেন। রোজা কাকে বলে? যে সুবহের সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আপনার পানার হাত থেকে বিরত থাকা এবং বিবি সঙ্গম থেকে বিরত থাকার নাম হলো রোজা। জি আলহামদুলিল্লাহ, ধরমপুরে মাদ্রাসার ক্যাশিয়ার ৫০০ টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, দেখেন মায়েদের পক্ষ থেকে অনেকগুলো টাকা দিয়েছে। আর একটা রুমাল পাঠান না, ধনাইপুরের জাকাত ৫০০ টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে দেয়। এই বাবু আর একটা রুমাল পাঠান। মা বোনেরা, আপনাদের দিকে আমার স্নেহাশিস জীবনী গায়ক বক্তা, তরুণ বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম কাগজ আর কলম নিয়ে যেতেছে। মা, আপনাদের মানি ব্যাগে যা আছে, আসলে যা আছে একটু সব বের করে দিয়ে দিন। জি, বের করে সব দিয়ে দিন। শোনেন হাদিসটি, সারা লাইফ আপনার মনে থাকবে। জি, সারা জীবন মনে রাখতে পারবেন। জালসাতে একটি করে হাদিস যদি মুখস্থ রাখেন, এই হরিহার পাড়া, দৌলতাবাদ, ইসলামপুর যত জালসা হয়, মাদ্রাসায় না পড়ে আপনি হাদিসের হাফেজ হয়ে যেতেন গো। কিন্তু মানুষ তো গোলাম গাউস ২০০ টাকা, তো মানুষ তো আপনার আজকাল সুর নিয়ে আপনার ব্যস্ত। প্রত্যেক জায়গায় দেখছি মানুষ আজকাল সুর নিয়ে ব্যস্ত। জি, যোগ্য বিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আলোচনা ও আপনার শুনতে চাইছে না, সুর চাইতেছে। এই জন্য জালসার যে আহমিয়াত, এগুলি আপনার নষ্ট হতে চলেছে। আপনাদের অনুরোধ করবো, মাদ্রাসার জালসা ভালো করে শুনুন। তো আমার দয়ার নবী বললেন, রোজা ভঙ্গ করে দিয়েছো, বিবির নিকটবর্তী হয়ে গিয়েছে, তো রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। এদিকে ফরজ গোসল করে আমার নবীর দরবারে গিয়েছে। আমার রহমতুল লিল আলামিন নবী বলেন যে যাও, যখন রোজা ভঙ্গ করেছো তো বাড়ি যাও, বাড়ি গিয়ে একটি কৃতদাস স্বাধীন করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। আর তার পরিবর্তে একটি রোজা ঈদের পরে রেখে দিও। এই যে মাদ্রাসাগুলির রোজার ইস্তেহার বের হয়, চার্ট বের হয় না, বের হয় না, হয় না? আপনার আমরা কেবলমাত্র সময়সূচি দেখি, কিন্তু কোতে যে মশলাগুলো লেখা আছে ওগুলো পড়ি। অধিকাংশ মানুষ পড়ে না।
সদনন্দনপুরে হাজি তজিমুদ্দিন 500 টাকা দিয়েছে আর 10 কিলো রায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। ওগুলির মশলা লিখা থাকে, পড়ে দেখবেন। জি, অনেক আপনার সুবিধা হবে। ওতে দেখবেন রোজার কাফারা লিখা, ওই রোজার ইস্তেহার বলে যে সমস্ত মাদ্রাসা থেকে বের হয়, ওতে লিখা আছে রোজার কাফারা। রোজার কাফারা কি? কোন ব্যক্তি একটি রোজা যদি ইচ্ছাকৃত ভঙ্গ করে, তবে তার আপনার কাফারা হলো যে একটি কৃতদাস স্বাধীন করা। এখন দাসত্ব প্রথা কোনো দেশে নাই, কোন রাষ্ট্রে নাই দাসত্ব প্রথা। এটা আপনার সেই সময়কালে আপনার ছিল যে কৃতদাস মানুষ বেচা কিনা হতো হাটে। এখন যেমন আমাদের পশু বেচা কিনা হয়, এইরকম আপনার বেচা কিনা হতো। আপনার মধ্যপাড়ার নাম বলেনি, 1500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুচি রোজগারের জন্য বরকত দান। কিন্তু এখন কোন দেশে নাই। মশলা আছে কিতাবে, কিতাবে মশলা আছে। আল্লাহ নবী বলেন যে যাও কৃতদাস স্বাধীন করে দাও। তো সাহাবী চিন্তা ভাবনা করে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, পারবো না। তার মানে একটা কৃতদাস গোলাম বাজারে কিনতে হবে, কিনে ওকে স্বাধীন করতে হবে, তার টাকা লাগবে, অর্থ লাগবে। তো বলে ইয়া রাসূলুল্লাহ, পারবো না। বলে পারবে না? বলেন না। তো বলে এক কাজ করো, বাড়ি যাও, বাড়ি গিয়ে বাকি রোজাগুলি রাখো, আর ঈদের পরে লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে 60 দিন রোজা রাখিও। কয়দিন? 60 দিন। এই কথা বলেন না, 60 দিন। 60 দিন রোজা রাখিও, তার মানে 2 মাস লাগাতার। তার মানে 59টি রাখার পর একটি যদি বাদ চলে যায় তো সব বাদ, বাতিল, আবার প্রথম থেকে রাখতে হবে। তাহলে কত কঠিন! কটা রোজা ভঙ্গ করার কাফারা? কথা বলে, একটি রোজা ভঙ্গ করার কাফারা হলো লাগাতার তাকে 2 মাস রাখতে হবে। একদিন যদি বাদ চলে যায় তো সব বাদ, আবার প্রথম থেকে। হ্যাঁ গো, এই রমজান মাস আসছে, যারা পুরো মাস রাখে না ওদের কি হবে নাকি বলছেন? হ্যাঁ, যারা পুরো মাস রাখে না, কারণ যেমন রমজান মাসের চাঁদ উদিত হবে আর সঙ্গে সঙ্গে কিছু মানুষের গ্যাস বৃদ্ধি পাবে, তাই না? নাম বলেনি 500 টাকা। আর এমএসডি সুন্নি মিডিয়া, এমএসডি সুন্নি মিডিয়া ভাই, এই যে 1 2 3 এটা আর 2000 টাকা দিয়ে 5000 টাকা। হ্যাঁ, সুন্নি মিডিয়া আপনার এইচডি এমএসডি দেখলেই পাবেন যে সুন্নি জামাতের উলামায়ে কিরামদের আপনি ওতে বক্তব্য পাবেন, আলোচনা পাবেন। এমএসডি সুন্নি মিডিয়া, এখানে বাড়ি। এই চ্যানেলগুলো আপনি দেখবেন। তারপরে একটা আছে ভয়েস টিভি চ্যানেল, আপনি এটা দেখবেন। এ ব্রাদার ইসলাম সুন্নি বক্তাদের বক্তব্য শুনবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধরে বলেন না, ইনশাআল্লাহ। কোন ভ্রান্ত মতবাদ পোষণকারী বক্তাদের বক্তব্য শোনা যাবে না। যাবে না? জোরে বলছেন না যে না। এমন এমন ব্রেন কাল, ব্রেনের তার কাটা বক্তা বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে, বলছে যে হাজী আবু জাহাল, নাউজুবিল্লাহ বলে, হাজী আবু জাহাল, আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল। নাউজুবিল্লাহ। আমাদের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সারা পৃথিবী জানে যে আবু জাহাল পাকা কাফির। আবু জাহাল শোনেননি? এই মুসলমানরা কাফের। কাফের কোন যুদ্ধে মারা গিয়েছিল? বদরের যুদ্ধে। 2 জন নাবালক ছেলে আপনার খাসি কাটা করে কেটেছে, আর লাস্টে টেনে একটা গাড্ডাতে গর্তে আপনার ফেলা হয়েছিল, এখনো চিহ্ন আছে আপনার। দেখেন তো সুন্নি মিডিয়া এমএসডি, এটা 5000 টাকা দিয়েছে, 3000 টাকা নগদ, 2000 টাকা বাকি। ধনাইপুরের আব্দুল রাজ্জাক
50 কিলো পেঁয়াজ আর 25 কিলো রসুন দেবে বোর্ডিং এর জন্য। আলহামদুলিল্লাহ। জি, এই জন্য সুন্নি ওলামাদের বক্তব্য শুনবেন। আর যেদিন থেকে ফেসবুক আর ইউটিউব আরম্ভ হয়েছে সেই দিন থেকে ইমানদার ব্যক্তিদের ইমান ধ্বংস হতে আরম্ভ হয়েছে। বলছে আবু জাহাল আমাদের মতোই মুসলমান। আলী হোসেন মাঠপাড়া 500 টাকা দিয়েছে। তাহলে যে কাফিরকে জেনে শুনে মুসলমান বলবে ও মুসলমান হবে? সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। তাহলে বুঝালে ই মুসলমান নয়, ই পায়জামা পাঞ্জাবি পরে আছে, ই আসলে ইহুদি খ্রিস্টানদের চর, ইহুদি খ্রিস্টানদের দালাল। আবু জাহালের কাঠবেটা আজকে একবিংশ শতাব্দীতে আজ আবু জাহালকে মুসলমান প্রমাণ করতেছে। এই রকম আপনার ব্রেন কাল বক্তা সোশ্যাল মিডিয়ায় আছে। তারপর আরেকজন পাগল বেরিয়েছে। ও পাগল কি বলছে? ও পাগল বলতেছে যে মাজারের মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? বলছে কোন মাজারে যদি মুরগ যদি হয় তো বলছে ওই মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। নাউজুবিল্লাহ। তার মানে শুকুরের মাংস খাওয়ার জাতের লোক হবে নাকি বলছেন? না হলে এই কথা বলে? রাদার ইসলাম একজন বেরিয়েছে পাগল, এইদিকে বাড়ি আপনার 24 পরগনার দিকে। পাগল বলছে যে কেউ যদি শবে বারাতে রোজা রাখে আর রাত্রিতে ইবাদত করে তো বলছে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর কোনো গুনাহ করার দরকার নেই। লাইফে কোনো গুনাহ যদি না করে, কেবলমাত্র শবে বারাতে রোজা রাখে আর রাতে ইবাদত করে তো এর জন্যই জাহান্নামে যাবে। কি মুসলমান হবে না ইহুদি খ্রিস্টানদের দালাল হবে? জোরে বলছেন না যে ইহুদি খ্রিস্টানদের দালাল। আর দাড়ি দেখে ভুলে গেলে হবে না, ছন্দ কবিতা দেখে ভুলে গেলে হবে না। এ বেরাদার ইসলাম, কারণ শিকারী শিকার যখন করতে যায় তখন ছদ্মবেশী ভাবে যায়। জি, কেউ কাউকে আপনার যদি বিষ যদি পান করায় তোকে বলে কহে করবে না যে আমি তোমাকে বিষ পান করাতেছি। হাতির দাঁত যেটা দেখা যায়, দেখার দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা নাকি বলছেন? খুব সাবধান। আর একজন পাগল বেরিয়েছে এই সোশ্যাল মিডিয়াতে, বলছে শবে বারাতে রাত্রিতে মসজিদে জাগরণ করে ইবাদত করা অপেক্ষা বেশ্যালয়ে গিয়ে রাত্রি কাটানো ভালো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না? এইরকম ব্যক্তিকে আপনারা যদি পেয়ে যান তো পায়ের জুতো দিয়ে অতিথি আপ্যায়ন করবেন না? করবেন না? হ্যাঁ, অতিথি আপ্যায়ন করবেন না? বেরাদার খুব সিরিয়াস। আর পাগল বেরিয়েছে বলছে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, কচিয়া খাওয়া যায়, বলছে সব খাওয়া যায়। কোনদিন শুনেছেন যে শামুক খায়? কথা বলেন না কেন? কোনদিন শুনেছেন শামুক খায়, ঝিনুক খায়? আপনার মশলা হলো যে ঝিনুককে, তো কাঁচা তো দূরের কথা, ঝিনুককে যদি আপনার পুরানো হয়, পুরানোর পর চুন যদি তৈরি করা হয় আর সেই চুন যদি পানে লেগে যায় তো পানটা খাওয়া আপনার হারাম হবে। ঝিনুকের চুন খাওয়া হারাম, তো পুড়িয়ে আবার চুন খাওয়া যদি হারাম হয়, টাটকা ঝিনুক খাওয়া যায় হবে? আরই বলছে যে শামুক খাওয়া চাই, ঝিনুক খাওয়া চাই। তাহলে যা আদিবাসীতেও খাই না, আদিবাসীতেও খাই না, এইরকম বেরিয়েছে বেরাদার ইসলাম। তো আপনাকে কি বলবো? তারপরে বলছে যে কেমন বাংলা ইংরেজি মিশিয়ে বক্তব্য রাখা, আর বলতেছে আমার নবীকে বলতেছে কর্মচারী, আমার নবীকে বলতেছে রাখাল। বলুন মুসলমান, যদি আমার
নবীকে কোন ব্যক্তি কর্মচারী যদি বলে, রাখাল যদি বলে, তাকে মান্য করা যাবে না। জোরে বলেন না, তার বক্তব্য শোনা যাবে যে না, এই নবীর পক্ষের হবে না বিপক্ষের? বিপক্ষের হবে। এই ব্যক্তি বলেছে আলী মুর্তজা ছেড়ে খোদা রাদিয়াল্লাহু তাআলা কে মাতাল, যে মদ পান করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গিয়ে সূরা কাফের পড়তে গিয়ে ভুল পড়েছে। আপনি ওর ভাষা দেখবেন না ঈমান দেখবেন? ঈমান। এই জোরে বলছেন না যে? ঈমান। ওর ঈমান দেখে বক্তব্য শুনবেন না বাংলা ইংরেজি মিশ্রিত ভাষা দেখে বক্তব্য শুনবেন? ঈমান দেখে। আপনাকে ঈমান দেখে বক্তব্য শুনতে হবে, কারণ বেঈমান যদি হয় তো আপনার ঈমানকে নষ্ট করে দেবে। এই জন্য আমরা আজকে সত্যি জনগণের আজকে ঈমানের সুরক্ষার জন্য বলতেছি, বলে ইউটিউবে বা ফেসবুকে বক্তব্য যদি শুনেন, যাচাই বাছাই করে বক্তব্য শুনেন। সত্যি বক্তা যদি হয় তবে তার বক্তব্য শোনা চাই। আর যদি ওহাবি যদি বক্তা হয়, দেওবন্দি যদি হয়, তাবলিগি যদি হয়, জামাতি যদি হয়, কাদিয়ানি যদি হয়, রাফেজি যদি হয়, খারেজি যদি হয়, শিয়া যদি হয়, লামাঝাবি যদি হয়, আহলে হাদিস যদি হয়, তবে তাদের বক্তব্য শোনা শরীয়তের বিধানে হারাম হারাম হারাম। বলে কেন? আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, তার যারা মান্যরা তারা শুনবে, কিন্তু আপনার শোনা যাবে না, আপনার শোনা যাবে না। এ বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেবের খালা দুটো নাকমাছি দিয়েছে আর 700 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে ফেলেন, আরো দিবে। আর জামিরা থেকে একটা মহিলা 500 টাকা। হ্যাঁ, জামিরা থেকে এসে মহিলা, জামিরা থেকে একটা মহিলা এসে 500 টাকা, নওদাপাড়া থেকে একটা 500 টাকা, আর কিছু নাম করেনি দিয়েছে। আচ্ছা তুমি জানলা, এ মা, মা বলে অনুরোধ করছি, মা 1 মাসের টাকা দিন মা। জি, ভান্ডারের টাকা 1000 টাকা করে দেবে। মা বলেছি, মা বলা আবেদনটা রাখেন। 11 মাস আপনি খরচ করেন আর 1 মাসের টাকাটা এই মাদ্রাসাকে দেন। এই রফিকুল ইসলাম, যাও বাপু, মায়েদের দিল নরম, দিল কমন, মায়েরা মায়েদের দিল নরম। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই রকম আপনার কুরুচিকর মন্তব্য আমার নবীর শানে করতেছে, আজকে শরীয়তের উপরে খবরদারি করতেছে। আপনাদেরকে সচেতন হতে হবে না? সজাগ হতে হবে না? আজকে সুন্নি ঘরের যুবক ছেলে আজকে রাতারাতি ঈমান হারিয়ে আপনার মুসলিম। এই জন্য আপনাদের সতর্ক করার জন্য আলহামদুলিল্লাহ এই বাবু দেখে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে না। রাদারান ইসলাম খুব সাবধান। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে তোমাদের সামনে এমন এমন কথা নিয়ে আসবে যা তোমরাও শোনোনি আর তোমাদের বাপ দাদাও কোনোদিন শোনেনি। এমন এমন কথা, কিছু দাজ্জাল তৈরি হবে, দাজ্জাল তৈরি হবে, মিথ্যাবাদীর জন্ম হবে, তারা নতুন নতুন কথা নিয়ে আসবে যা আপনারাও শোনেননি, আপনাদের বাপ দাদাও কোনোদিন শোনেননি। জি, এই জন্য খুব সাবধান। আসুন বেরাদারান ইসলাম, আমি হাদিসটি বলতেছিলাম, হাদিসটি শোনেন। তো আমার নবী বললেন 2 মাস রোজা রাখো, মনে আছে না? কোথায় ছেড়েছিলাম? 2 মাস রোজা রাখো। তো সাহাবী চিন্তা করছেন যে 2 মাস 60 দিন, 30 দিন রাখতে গিয়ে একটা ভঙ্গ করতে হয়েছে, তো 60 দিন পারা যাবে? চিন্তা করছে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি, হ্যাঁ, তবে পুরুষদের জন্য লাগাতার, আর মহিলাদের যদি ভঙ্গ হয় তো ওরা লাগাতার রাখতে পারবে না। একজন মা একটা কোরআন শরীফ দিয়েছে, একজন মহিলার পক্ষে লাগাতার 2 মাস রোজা রাখা সম্ভব নয়, কারণ মায়েদের প্রতি মাসে মেন্স হয়, 3 দিন বা 5 দিন বা 7 দিন বা 10 দিন। এই জন্য মায়েদের ছাড় আছে, মায়েদের ছাড় আছে যে ওই মাসে যে কয়দিন হবে সেই কয়দিন বাদ দিয়ে মায়েরা ওই কাফারা রোজা আদায় করবে, ওদের কোনো অসুবিধা। কিন্তু পুরুষ যদি ছাড়ে তাহলে পিছনের গুলি সব বাদ হয়ে যাবে। ভালো করে শোনেন,
আমার নবী বললেন যে 2 মাস রোজা রাখো। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ পারবো না, 2 মাস রোজা রাখতে পারবো না, সম্ভব না। বলে পারবে না, বলে না। তো বলে এক কাজ করো, যখন 2 মাস রোজা রাখতে পারবে না তো বাড়ি যাও, বাড়ি গিয়ে 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। আর একটি রোজা ঈদের পরে রেখে দিন। ইচ্ছাকৃত রোজা যদি ভঙ্গ করেন তাহলে আপনাকে কাফারাও দিতে হবে এবং রোজার কাজাও আদায় করতে হবে। তো ঈদের পরে একটি রোজা রেখে নিও আর 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও। ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কেউ নাই নাকি গো? তাল মিলিব নাই? মায়েদেরকে বলবো মা সামনে একটু আসিয়ে না মা, একটু বাচ্চাদের হাত দিয়ে একটু দিয়ে পাঠান। মায়েদের জন্য পর্দা করা ফরজ, মায়েদের জন্য পর্দা করা ফরজ, মস্তক থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। সাবির বাপের নামে 1000 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বাবুর মা মারা গিয়েছে, মায়ের নামে 2000 টাকা দান করেছে, আল্লাহ যেন কবুল করে নেয়, খুশি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। তো অনুচিত ছিল যে 2টা পারবো না এটা আদায় করা। তো হিসাব নিকাশ করে দিচ্ছে সাহাবী যে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাওয়াতে হবে। তার মানে 1 পোয়া করেও যদি খাইতে 120 পোয়া, বুঝলেন না? 120 পোয়া পারবো না। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ পারবো না। বলে পারবে না, বলে না। 3টার একটাও পারবে না, কৃতদাস স্বাধীন করতে পারবে না, 2 মাস লাগাতার রোজা রাখতে পারবে না, 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার দিতে তাও পারবে না, 3টার একটাও পারবে না। আর এটা শরীয়তের সার্কুলার, শরীয়তের সংবিধান, শরীয়তের কানুন, শরীয়তের ল। সে যে কোনো ব্যক্তি হোক যদি রোজা যদি ভঙ্গ করে তাকে এইভাবে কাফারা আদায় করতে হবে এবং ঈদের পরে একটা রোজার কাজাও আদায় করতে হবে, কিয়ামত পর্যন্ত বিধান থাকে। তো রহমতুল্লিল আলামিন পয়গম্বরের দরবারে গিয়েছে সাহাবী ইরাদা করছে যে মাপ না নিয়ে বাড়ি যাব না, মাপ না নিয়ে বাড়ি যাব না। তো দয়ার নবী মায়ার নবী বললেন ইজলিস হাউনা, এ সাহাবী এখানে বসে যান। তো সাহাবী আপনার বসে গেলেন। রোজার মাস, রহমতের মাস, বরকতের মাস, বসে গেলেন। কিছুক্ষণ পর একজন সাহাবী বাগানে প্রথম খেজুর ধরেছে, আর ওই বাগানের প্রথম যে পাকা খেজুরগুলি হয়েছে সব পেড়ে একবারে বস্তা ভর্তি করে আমার নবীকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে চলে এসেছে। ও সাহাবীর ইরাদা যে প্রথম বাগানের প্রথম যে পাকা খেজুর এগুলো বিক্রিও করবো না, খাবো না, আমার নবীকে খাওয়াবো, আমার নবীকে হাদিয়া দেবো। একবার আপনার ভর্তি করে নিয়ে চলে এসেছে। ব্রাদারান ইসলাম আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম গাছের প্রথম খেজুর আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। বলে হাদিয়া? বলে হ্যাঁ রেখে দাও। খেজুরের প্যাকেট রেখে দিলেন, খেজুরের প্যাকেট রেখে দিলেন, সাহাবী চলে গেলেন। এতে থেকে একটি মশলা আপনি বুঝতে পারলেন, আমাদের গ্রামাঞ্চলে একটা প্রচলন আছে যে আমাদের মা বোনেরা বা আমরা প্রথম গাছের প্রথম ফল হলে মসজিদে দিই না? দেন না? দেন না? দেন। পেঁপে, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু,